বন্ধুরা স্বাগত জানাই আমার নতুন চ্যানেলে। হতে পারে এই চ্যানেলটা নতুন, কিন্তু এই চ্যানেলে আপনি পাবেন সবথেকে বেস্ট ট্রিক্স অ্যান্ড টেকনিক্স একটা অঙ্ক সলভ করার জন্য। যে আপনি জানেন যে একটা গভর্নমেন্ট জব দিতে গেলে শুধু অঙ্ক সলভ করাটা ম্যাটার করে না, কত তাড়াতাড়ি আপনি একটা অঙ্ককে সলভ করছেন এটা ম্যাটার করে। তো আমার এই চ্যানেলে আপনি পাবেন সব রকমের ট্রিক্স অ্যান্ড টেকনিক্স, যতই বড় অঙ্ক হোক না কেন, কিন্তু আপনি সলভ করবেন সেকেন্ডের মধ্যে। যদি এর আগের ভিডিওটা আপনি দেখেননি, ডিজিট সাম লাস্ট টু ডিজিট অ্যান্ড লাস্ট ডিজিটের কনসেপ্টগুলো, তাহলে ডিসক্রিপশন বক্সে গিয়ে আপনি দেখুন আমার যত আমি কনসেপ্টগুলো শিখিয়েছি ওখানে, আর কত প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো আমি সেই কনসেপ্টে সলভ করিয়েছি। তো চলুন, আজকে আমি আবার নতুন নতুন কনসেপ্ট নিয়ে চলে এসেছি। আপনি স্ক্রিনে যে অঙ্কটা দেখছেন, হয়তো অনেকেই এটা সলভ করতে পারবে, কিন্তু অনেকটা সময়ও নেবে। কিন্তু আমার এই ভিডিওটা পুরো দেখার পরে আপনি এই টাইপের অঙ্কগুলো উইদিন সেকেন্ড সলভ করতে পারবেন। তো চলুন, আজকে আমি দেখাচ্ছি আপনাকে নতুন একটা কনসেপ্ট। যারা নতুন গভর্নমেন্ট জবের এই প্রিপারেশনে যারা নতুন আছেন, তাহলে এই কনসেপ্টগুলো জানা খুবই জরুরি। ঠিক আছে, তো চলুন, প্রথমে আপনাকে আমি দেখাবো। চলুন, কোথায় গেল? চলুন, এবার প্রথমে আপনাকে আমি দেখাবো ফাইন্ডিং দ্য স্কোয়ার অফ আ নাম্বার। ওকে, কীভাবে আমরা একটা নাম্বারের স্কোয়ার ফাইন্ড করব। ঠিক আছে, আর এইগুলো শেখার পরে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোতে আমরা কিভাবে এই মেথডগুলো অ্যাপ্লাই করব, আর এই মেথড অ্যাপ্লাই করে আমরা কত তাড়াতাড়ি একটা অঙ্ককে সলভ করব সেটাও দেখব। ওকে, শুধু মেথড জানলে হবে না, সেগুলো অ্যাপ্লাই কী করে করব আর কিভাবে আমরা সলভ করব সেটাও আমাদেরকে জানতে হবে। তো আপনি স্কোয়ার একটা নাম্বারের স্কোয়ার ফাইন্ড করার অনেক মেথড রয়েছে। ঠিক আছে, যেটা সবথেকে ফেমাস মেথড সেটা আপনাকে আমি বলবো। তারপরে যে মেথডটা সবথেকে ইজি, যেটা থেকে আপনি তাড়াতাড়ি আপনি অঙ্কটা সলভ করতে পারবেন, সেটাও আমি বলবো। তো একটা ফার্স্ট মেথড হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ারের মেথড। আই হোপ এটা আপনি সবাই জানেন। এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, আপনাকে যে কোনো আপনি একটা নাম্বার নিয়ে নিন। সাপোজ করুন আমি 23 নিলাম। ওকে, 23 এর স্কোয়ার আমাকে ফাইন্ড করতে হবে। আমি কি করে করব? আপনি 2কে এ ধরে নিন আর 3কে বি, আর এই ফর্মুলাতে আপনি ফেলে দিন। কি হবে? 2 স্কোয়ার 4 প্লাস 2ab, মানে 3 আর 2কে মাল্টিপ্লাই করুন, 6 ইন্টু 2 কত হচ্ছে 12, আর প্লাস বি স্কোয়ার 3 এর স্কোয়ার হলো 9। ওকে, এবার আপনি কি করবেন? আপনি জাস্ট এবার লাস্ট থেকে লিখবেন, মানে এই লাস্ট থেকে লিখে লিখে আসবেন। লাস্টে কি রয়েছে? প্রথমে 9, তো আপনি 9টা লিখে দিন। তারপরে এবার রয়েছে 2, তারপরে আপনি 2 লিখুন। এবার তারপরে 1, এবার এই 1টাকে, যে এক্সট্রা 1টা রয়েছে, এটাকে আপনার লিখতে হবে না। এই 1টাকে আপনি তারপরের যে নাম্বারটাকে, তারপরের নাম্বার সঙ্গে আপনি অ্যাড করে দিন 1। আমি এটা অ্যাড করে দিলাম 529। এবার এই 529টাই হলো আমার অ্যান্সার। ঠিক আছে, আপনি নিজে থেকে সেম টাইপে আপনি নিজে থেকে যে কোনো একটা নাম্বার নিতে পারেন, আর সেম আমি যেভাবে মেথডে বলেছি আপনি এই মেথডে একবার অ্যাপ্লাই করে দেখতে পারেন যে আপনার সঠিক আসছে কি না। তারপরে আমি যে ট্রিকটা ইউজ করি মেনলি, ওকে, সেটা একটু ডিফারেন্ট। ওকে, সাপোজ করুন আমাকে বার করতে দিল 32 এর স্কোয়ার। ওকে, তো 32 এর স্কোয়ার আমি কি করে বার করব? এটার যে ট্রিকটা হচ্ছে এটা একটু আলাদা। আপনি কি করবেন? 32 থেকে 2 প্লাস বা 2 মাইনাস করে দেবেন। আমি এটা বলছি না যে আপনাকে 2ই প্লাস বা মাইনাস করতে হবে। আপনি 4 প্লাস মাইনাসও করতে পারেন, 6 প্লাস মাইনাসও করতে পারেন। আপনি যত খুশি, মানে যে নাম্বার আপনি মাইনাস অ্যান্ড প্লাস সেটা করতে পারেন। ঠিক আছে, বাট আমি 2 দিয়ে কেন করছি? কেন না, দেখুন, আমি যদি 2 দিয়ে এটাকে ফার্স্টে মাইনাস করব, তাহলে এটা -2 করলে কি হচ্ছে 30, আর +2 যদি করে দিই এটা হচ্ছে 34। ওকে, এবার এবার এই 30 অ্যান্ড 34কে আপনাদেরকে কী করতে হবে? মাল্টিপ্লাই করতে হবে। প্লাস এই যে আপনি 2 প্লাস অ্যান্ড মাইনাস করেছেন, এই 2 এরই স্কোয়ারটাকে আপনাকে প্লাস করতে হবে। তাহলে আমি 2 এর স্কোয়ারটাকে প্লাস করে দিলাম। ঠিক আছে, এইভাবে আপনাকে করতে হবে। আমি যে কোনো নাম্বারকে, এবার আমি কেন এরকম করলাম প্রথমে বুঝে নিন। আমি যে কোনো নাম্বারকে, ধরুন 34 হোক বা যে যতই বড় নাম্বার হোক, এটার সঙ্গে আমি নর্মাল একটা ছোট্ট নাম্বারগুলো যেরকম 2 বা হলো বা 3 বা 4, এই নাম্বারগুলোকে মাল্টিপ্লাই করতে আমার খুব সুবিধে হয়। এই জন্য আমি এটাকে 30 টার্মে নিয়ে চলে এলাম। এবার দেখুন, এবার 3 দিয়ে প্রথমে আমি এটা মাল্টিপ্লাই করে দিই, তাহলে কত হচ্ছে আমার 3 4 = 12, তারপরে এটা হচ্ছে 102, আর এই যে এক্সট্রা জিরোটা আছে আপনি এক্সট্রা জিরো এখানে বসিয়ে দিন, আর প্লাস এই 2 এর স্কোয়ার হচ্ছে 4। তো 1024 এটার হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে,
আর একটা দেখে নিই আমরা সেম কনসেপ্টে, ঠিক আছে। এই কনসেপ্টে করলে আপনি যত বড় বড় নাম্বারই হোক না কেন আপনি খুব তাড়াতাড়ি সলভ করে নেবেন, ঠিক আছে। আর একটা কনসেপ্ট দেখি, সাপোজ করুন আপনাকে বলা হলো 66-এর স্কোয়ার রুট ফাইন্ড করতে, 66 সরি স্কোয়ার রুট না স্কোয়ার ফাইন্ড করতে। তাহলে 66 আমি 66কে কী করব, এখান থেকে আমি +4 আর -4 করে দিচ্ছি, ঠিক আছে। কেন করলাম, +4 করলে এটা হচ্ছে 70, আমি যে কোনো নাম্বারকে 7 দিয়ে ইজিলি গুণ করতে পারবো, এই জন্য আমি নিজের সুবিধার মতো আমি এটাকে 70 করে নিলাম। আর -4 করে দিন, -4 করলে এটা হলো 62। এবার দুজনকে মাল্টিপ্লাই করে দিন। আর আমি কি বলেছিলাম, প্লাস এই যে 4 আপনি প্লাস মাইনাস করলেন, 4-এর স্কোয়ারটাকেই আপনাকে অ্যাড করে দিতে হবে। এবার আপনি সিম্পলি করুন, 62কে 7 দিয়ে মাল্টিপ্লাই করুন, এটা আপনি সিম্পলি করতে পারবেন। 7 2 যা 14 অ্যান্ড 7 6 যা 42, 42 আর 14 মানে 1, 14 মানে এটা হচ্ছে 4340, এই যে এক্সট্রা জিরোটা রয়েছে এটা আমি পুট করে দিলাম। এবার +16, ঠিক আছে। এবার এটা দেখুন 4356, এটার অ্যান্সার চলে এলো, ঠিক আছে। সেম আপনি এবার আমি একটু বড় অঙ্ক, আমি একটু বড় একটা নাম্বার নিচ্ছি। বড় নাম্বার আপনি কি নিতে পারেন, আমি ধরুন আমি আপনাকে বললাম 105-এর স্কোয়ার কত হবে, ঠিক আছে। 105-এর স্কোয়ার আপনি এটা কি করতে পারেন, আমি জানি যে কোনো নাম্বারকে আমি 100 দিয়ে খুব ইজিলি গুণ করতে পারবো, তো আমি এখানে +5 অ্যান্ড -5 করে দিচ্ছি, ঠিক আছে। +5 যদি আমি করি এটা কি হচ্ছে 110, আর -5 করলে 100 পুরো হয়ে যাবে, ওকে। এবার প্লাস আমি 5 প্লাস অ্যান্ড মাইনাস করেছিলাম, এই জন্য এটা হয়ে যাবে 5-এর স্কোয়ার, দ্যাট ইজ 25। এবার এই গুণটা আপনি ইজিলি করতে পারবেন, 1100 আর +25, তো আপনার অ্যান্সার কত চলে আসবে, 11025, ঠিক আছে। আই হোপ আপনি এটা বুঝতে পেরেছেন। অ্যান্ড আপনি দুটো আপনার যে কনসেপ্টটা আপনার সুবিধা মনে হবে সেই কনসেপ্টে আপনি করুন, বাট আমার যেটা মনে হয় এই কনসেপ্টটা আপনি বড় বড় নাম্বারেও ইউজ করতে পারবেন, ওকে। এই জন্য আপনি এই কনসেপ্টটা ইউজ করার ট্রাই করবেন। এবার নেক্সট যেটা হচ্ছে, আপনার কিন্তু মিনিমাম আমি বলবো 50 অবধি আপনার একটা স্কোয়ার, যে নাম্বার স্কোয়ারগুলো আপনার মনে থাকা উচিত, ওকে, টিল 50। আর এটা আপনার আমি মুখস্থ করাবো আমি, ঠিক আছে। আপনি আমার সঙ্গে আপনি সবসময় থাকবেন, আমি আপনাকে এই সব যত স্কোয়ারগুলো রয়েছে এই স্কোয়ারগুলো আমি আপনাকে মুখস্থ করাবো, ঠিক আছে, টিল 50, ওকে, টিল 50 এটা আপনাকে মুখস্থ রাখতেই হবে। কেননা আমরা যখনই যে কোনো এক্সামে দেখি একটা স্কোয়ার নাম্বার অলরেডি দেওয়া থাকে, সাপোজ 5929, এটা এমনি একটা নাম্বার দেওয়াই রয়েছে, ঠিক আছে, আপনি দেখতে পারবেন। তো আপনি যদি এটার স্কোয়ারটা আপনি যদি না জেনে থাকেন যে এটা 77-এর স্কোয়ার, তাহলে আপনাকে এই স্কোয়ার রুট ফাইন্ড করতে হবে, একটা এক্সট্রা টাইম কনজিউম হবে। এই জন্য বলছি আপনার 50 অবধি যদি আপনি এটা মনে রাখতে পারেন তাহলে এটা আপনার জন্যই খুব সুবিধা হবে। না হলে আমি স্কোয়ার রুট কী করে ফাইন্ড করতে হয় সেটাও আমি আপনাকে শিখিয়ে দেবো, ওকে। এবার আসছি আমরা নেক্সট 11 দিয়ে কয়েকটা কনসেপ্ট রয়েছে। 11-এর কী কনসেপ্ট, যদি আপনাকে 11-এর স্কোয়ার আমরা সবাই জানি, দ্যাট ইজ 121, কিন্তু আমি এটা দিয়ে আরেকটা কনসেপ্ট বোঝাতে চাই। দেখুন 11 স্কোয়ার, এখানে কটা 1 রয়েছে, দুটো 1, তাহলে আপনি 2 অবধি যাবেন, 1 2 আবার ব্যাক করবেন 1, ওকে। যে কটা 1 থাকবে আপনি সে কটা অবধি যাবেন, তারপরে আবার ব্যাক করে যাবেন, ঠিক আছে। এখানে 3টে 1 রয়েছে, তাহলে 3টে 1-এর জন্য আমি 3 অবধি যাব, 1 2 3, আবার আমি ব্যাক করে যাব 2 1, এটাই হয়ে গেল 111-এর স্কোয়ার। তারপরে 4টে 1 দেওয়া রয়েছে, এটা আপনি কি করে করবেন, 1 2 3 4, 4 অবধি গেলাম, আবার ব্যাক করব 3 2 1, এটা হয়ে গেল আমার আপনার যে 4টে 1-এর স্কোয়ার। তারপরে হচ্ছে 5টা 1, এটা আপনি কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করুন যে এটার অ্যান্সার কত হবে, ওকে। নেক্সট একটা কনসেপ্ট রয়েছে, আমি কি করে স্কোয়ার রুট ফাইন্ড করব, ওকে। স্কোয়ার রুট আমি কি করে ফাইন্ড করব, এটা খুবই জরুরি একটা মানে খুবই ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট। সো স্কোয়ার রুট ফাইন্ড করার জন্য আমি প্রথমে একটা ছোট্ট এক্সাম্পল নিচ্ছি, তারপরে আমি এই 3টে এক্সাম্পল সলভ করাবো। সাপোজ করুন আমাকে কেউ বলে দিল 324-এর স্কোয়ার কত, সাপোজ, ওকে। এবার আমাকে কি করতে হবে, আমি ফার্স্টে কি করব, 324কে, ঠিক আছে, দুটো নাম্বারে আমি ভাগ করে দেবো, পেছন থেকে যাব, মানে ঠিক আছে এই দিক থেকে যাব, আর দুটো নাম্বারে ভাগ করে দেবো। তো এখানে 3টেই নাম্বার রয়েছে, তো আমি এই দুটো নাম্বারকে ভাগ করে দিলাম, এখানে দেখতে পাচ্ছেন এইভাবে রয়েছে জিনিসটা, ঠিক আছে। আপনার যদি এই দিকে যদি সিঙ্গেল ডিজিট রয়েছে আপনি একটা 0 অ্যাডও করতে পারেন, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। এবার আপনি কি করবেন, 1-এর এবার দেখুন এই জিনিসটা দেখুন, 1-এর স্কোয়ার হচ্ছে 1, 2-এর স্কোয়ার 4, 3-এর স্কোয়ার 9, ওকে।
4 স্কোয়ার 16, 5 স্কোয়ার 25, 6 স্কোয়ার 36। এইগুলো আমি কেন দেখাচ্ছি আপনাকে, আপনি এখনই বুঝতে পারবেন। 7 স্কোয়ার 49, 8 স্কোয়ার হচ্ছে 64, 9 স্কোয়ার হচ্ছে 81। ওকে, এবার এটা আমি কেন লিখলাম এবার ভালো করে বুঝবেন। দেখুন আমি একটু কালার চেঞ্জ করি। দেখুন, যখন আপনি একটা নাম্বারকে পেছন থেকে দুটো ভাগে ভাগ করে দেবেন, ঠিক আছে, তারপরে কি দেখবেন, এই যে লাস্ট নাম্বারটা রয়েছে, এই লাস্ট নাম্বারটা কি, এটা হচ্ছে 4। ওকে, এটা হলো 4। এবার আপনি দেখুন কোন স্কোয়ারের, এই যে আপনাকে আমি 1 to 9, এই যে আমি আপনাকে এই স্কোয়ারটা লিখলাম, এই স্কোয়ারের মধ্যে কোন নাম্বারের স্কোয়ারের লাস্টে 4 রয়েছে, ঠিক আছে। এখানে আপনি দেখতে পারবেন 2 এর স্কোয়ারে আমি 4 পাচ্ছি, আর 8 এর স্কোয়ারে লাস্টে 4 পাচ্ছি। ওকে, তো এটা জেনে কি হবে এবার আমি আপনাকে বলছি। দেখুন, এটা জানার পর আমার কাছে একটা কি রইলো, এটার আমি 4, তাহলে মানে এই যে নাম্বারটা রয়েছে 324, অবভিয়াসলি এই নাম্বারটার লাস্টে, ঠিক আছে, এই নাম্বারটার লাস্টে হয়তো 2 থাকবে, না হলে 8 থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে কোনো দুটো ডিজিট নাম্বার, কোনো দুটো ডিজিট রয়েছে, সেই দুটো ডিজিটের একটা স্কোয়ার হচ্ছে 325, ঠিক আছে। এই দুটো ডিজিটের স্কোয়ার হচ্ছে 325, যার মধ্যে এই যে লাস্ট ডিজিটটা রয়েছে এটা হয়তো 2 হবে, না হলে 8 হবে। কেননা এই 2 এর স্কোয়ারে লাস্টে 4 রয়েছে, আর 8 এর স্কোয়ারে লাস্টে 4 রয়েছে। ওকে, সো এবার এটা কি হবে সেটা আমি পরে দেখব। এবার নেক্সট কি দেখব, এই যে প্রথম দুটো ডিজিট রয়েছে, এই ডিজিটটা আপনি দেখুন কোন কোন নাম্বারের স্কোয়ারের মাঝে আসছে। দেখুন 3টা আমার 1 এর স্কোয়ার আর 2 এর স্কোয়ারের ইন বিটুইন রয়েছে। ওকে, 1 স্কোয়ার দেখুন, এই যে 3 রয়েছে, 1 এর স্কোয়ার 1 হয়, আর 2 এর স্কোয়ার 4। 3টা কার মধ্যে রয়েছে, 1 আর 4 এর মধ্যেই রয়েছে। তো 3টা 1 এর স্কোয়ার আর 2 এর স্কোয়ারের মধ্যে রয়েছে। ওকে, এবার দেখুন যে এই 3টা কোন স্কোয়ারের খুব কাছাকাছি রয়েছে, ঠিক আছে, কোন স্কোয়ারের কাছাকাছি রয়েছে। দেখুন 1 এর স্কোয়ার তো 1, আর 2 এর স্কোয়ার হচ্ছে 4। এবার 3 আর 1 এর মধ্যে কতটা গ্যাপ রয়েছে, 2 এর গ্যাপ রয়েছে, কিন্তু 3 আর 4 এর মধ্যে কতটা গ্যাপ রয়েছে, একটাই গ্যাপ রয়েছে, মানে 3 2 এর স্কোয়ারের খুব কাছাকাছি, ঠিক আছে। 3 হচ্ছে 2 এর স্কোয়ারের খুব কাছাকাছি। ওকে, এবার দেখুন যখন আমার 3টা 2 এর স্কোয়ারের কাছাকাছি, ওকে, তো কি করবেন, সরি, যখন 2 এর স্কোয়ার তখন আমরা এটা 1 আর 2 এর মধ্যে কোনটা বড়, 2টা বড়, তাহলে আমি এই বড় নাম্বারটা নেব, মানে এই লাস্ট ডিজিটটা হবে 8। ওকে, আর এই ফার্স্ট ডিজিটটা কি হবে, ফার্স্ট ডিজিটটা সব সময় এই ছোটোটাই হবে, এটা হবে 1। ঠিক আছে, আই হোপ আপনি এটা বুঝতে পেরেছেন। নাও বুঝতে পারলে আমি আপনাকে এক্সাম্পল নিয়ে বোঝাচ্ছি। দেখুন সাপোজ করুন আমি আপনাকে আরেকটা দিলাম 529, ঠিক আছে। 529 স্কোয়ার রুট আপনি কীভাবে ফাইন্ড করবেন, প্রথমে আমি 529কে পেছন থেকে দুটো নাম্বারে ভাগ করে দিলাম, ঠিক আছে। এবার দেখুন 529 লাস্ট নাম্বারটা কী হবে। প্রথমে আপনি জানেন 529 যে এটা দুটো ডিজিটের নাম্বারের যে কোনো একটা স্কোয়ার হবে, ঠিক আছে, যে যার স্কোয়ার হবে ওটার দুটো ডিজিটের হবে। এবার দেখুন 9, এবার 9 কোন কোন স্কোয়ারে রয়েছে, একটা 3 এর স্কোয়ারের লাস্টে 9 আছে, ঠিক আছে, আর একটা আপনার 7 এর স্কোয়ারের লাস্টে 9 রয়েছে, কেন 7 এর স্কোয়ার হচ্ছে 49, এটা লাস্টে 9 রয়েছে। তো অবভিয়াসলি এই যে লাস্ট ডিজিটটা এটা হয়তো 3 হবে, না হলে 7 হবে। ওকে, হয়তো 3 হবে, না হলে 7 হবে। এবার কোনটা হবে সেটা আমি পরে দেখব, কিন্তু এবার দেখুন এরপরে কি করব। এবার এই যে প্রথমের এই যে 5টা রয়েছে, আপনি দেখুন এই 5টা কোন কোন স্কোয়ারের মাঝে আসছে, দেখুন কোন কোন স্কোয়ারের ইন বিটুইনে রয়েছে। এটা অবভিয়াসলি আমার 2 এর স্কোয়ার আর 3 এর স্কোয়ার, এই দুটোর, কেননা 2 এর স্কোয়ার 4 আর 3 এর স্কোয়ার 9, ঠিক আছে। ওকে, এবার দেখুন এই 5টা 2 এর স্কোয়ার 3 এর স্কোয়ার ইন বিটুইনে রয়েছে। এবার আপনি কি করবেন, প্রথমে আপনার কাজটা হলো এই যে প্রথম যে ডিজিটটা হবে এটা কিন্তু সবসময় এই ছোট ডিজিটটাই হবে, ঠিক আছে, এটা সবসময় এই ছোটোটাই হবে, এই সবসময় এটা আপনি মনে রাখবেন। আপনাকে এই আগের এক্সাম্পলেও দেখুন এই যে আমি 1টা লিখলাম, এটা সবসময় এই ছোটোটাই হবে, প্রথমে আপনাকে ছোটোটাই লিখতে হবে। এবার সেকেন্ড ডিজিটে কি হবে সেটা ডিসাইড করব আমি কি করে, দেখব যে এই যে 5টা কার
কোন স্কোয়ারের সব থেকে কাছে রয়েছে, ঠিক আছে। এবার এটা যদি বড় স্কোয়ারের কাছে রয়েছে তাহলে আমি বড় নম্বরটা নেবো, এটা যদি ছোট স্কোয়ারের কাছে রয়েছে তাহলে আমি ছোট নম্বরটা নেব। তো দেখুন 5টা কার কাছে রয়েছে, 2 এর স্কোয়ার হচ্ছে 4 আর 3 এর স্কোয়ার হচ্ছে 9। আপনি এটা দেখেই বুঝতে পারবেন যে 5টা 4-এর কাছাকাছি রয়েছে, মানে 2 এর স্কোয়ারের কাছাকাছি। এবার 2টা তো ছোট নাম্বার হলে আমি এখানে কি করব, এটা 3টাকে নেবো। এটা আপনাকে আই হোপ আপনি বুঝতে পারলেন, যখন ছোট হবে ছোট নাম্বারের স্কোয়ারের যদি কাছাকাছি হয় তাহলে আমি ছোটোটা নেব, আর যদি বড় নাম্বারের স্কোয়ারের কাছাকাছি হয় তাহলে আমি বড়টা নেব। তাহলে এটা ছোটোর কাছাকাছি আছে, এটা 3 হবে। আর এই যে ফার্স্ট ডিজিটটা, এটা কিন্তু সবসময় ছোটোটাই হবে। ওকে, আই হোপ এটা আপনি ভালো করে বুঝতে পেরেছেন। এবার আপনাকে আমি এই নাম্বারগুলো আপনাকে এবার আপনি সলভ করে দেখুন কি হবে। 4761, ঠিক আছে, 4761টাকে আমি যেভাবে বলেছি দুটো ডিজিটে আপনি প্রথমে ডিভাইড করে নিন, ঠিক আছে। এবার আপনি দেখুন এটার লাস্টে কি রয়েছে, 1 রয়েছে। 1 রয়েছে মানে এটার কি হতে পারে, ঠিক আছে। এটার প্রথমে আপনি লিখুন দুটো ডিজিটের, এটা দুটো ডিজিটের স্কোয়ার, ঠিক আছে। আমি একটু ইরেজ করে দিই এগুলো। ওকে, এবার দেখুন। ওকে, হ্যাঁ, ওকে, এটা হচ্ছে দুটো ডিজিটের স্কোয়ার। ওকে, এবার দেখুন লাস্ট আপনি ফার্স্ট ডিজিট এবার লাস্ট ডিজিট কী হবে, এটা আপনাকে কি করে আপনি বার করবেন। লাস্টের এটার কী রয়েছে, 1 রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন 1-এর স্কোয়ারের লাস্টে 1 রয়েছে আর 9-এর স্কোয়ারের লাস্টে 1 রয়েছে। তাহলে অবভিয়াসলি এই যে লাস্টের ডিজিটটা, এটা হয়তো 1 হবে, না হলে 9 হবে, ঠিক আছে। এটা আমি পরে ডিসাইড করব, কিন্তু প্রথম ডিজিটটা কি হবে এটা আপনি সিম্পলি ডিসাইড করে নিতে পারেন কিভাবে। 47 প্রথমে দেখুন কোন স্কোয়ারের ইন বিটুইনে রয়েছে, কোন স্কোয়ারের মাঝায় রয়েছে। দেখুন 47টা আপনি দেখতে পাচ্ছেন 6-এর স্কোয়ার আর 7-এর স্কোয়ার, ঠিক আছে। 6-এর স্কোয়ার আর 7-এর স্কোয়ারের মধ্যে রয়েছে। এবার আপনাকে কি বলেছিলাম, প্রথম ডিজিটটা সবসময় ছোট হবে, মানে এই প্রথম ডিজিটটা আমি 6 লিখে দিলাম, ঠিক আছে। এবার এই লাস্ট ডিজিটটা, এটা 1 হবে না 9 হবে আমি কিভাবে ডিসাইড করব। দেখুন 47 কার কাছাকাছি রয়েছে, কোন স্কোয়ারের খুব কাছাকাছি রয়েছে। 47 আপনি দেখতে পাচ্ছেন 7 স্কোয়ার মানে 49-এর খুব কাছাকাছি রয়েছে। এবার 6 স্কোয়ার আর 7 স্কোয়ারের মধ্যে 7টাই বড়, তাহলে এটা যখন বড়, যে কোনো বড়ের স্কোয়ারের কাছাকাছি যদি থাকে তাহলে আমি বড় নম্বরটাকে লিখবো, তাহলে এটা হয়ে যাবে 9, ঠিক আছে। আই হোপ আপনি এটা বুঝতে পেরেছেন। এবার নেক্সটটা আপনি নিজে থেকে সলভ করুন, ঠিক আছে। এই দুটো আপনি নিজে সলভ করুন আর নিজে সলভ করে বলুন যে আপনার কত অ্যান্সার এলো। কমেন্ট বক্সে নিশ্চয়ই আমাকে অ্যান্সারটা বলবেন, ঠিক আছে। এবার চলুন, এবার আমি যাচ্ছি নেক্সট কনসেপ্টে। ওকে, এবার নেক্সট কনসেপ্ট হচ্ছে আপনি এবার এটার আন্ডার রুট আপনি ইজিলি বার করে দিতে পারবেন, ঠিক আছে। আপনাকে আমি বলেই দিয়েছিলাম কি করে বার করবেন। 121, ঠিক আছে। এই প্রবলেমটা আপনি কী করে করবেন, 121-এর এটা কার স্কোয়ার, এটা অবভিয়াসলি 11-এর স্কোয়ার। এবার এই নাম্বারটাকে আপনি ভালো করে লক্ষ্য করুন। এই নাম্বারটা দেখুন প্রথমে 3 অবধি গেল, তারপরে রিভার্সে এলো, তাহলে আপনি জানেন এটা 111-এর স্কোয়ার, ঠিক আছে। তারপরেরটা 4 অবধি গেল, আবার রিভার্স করলো, মানে এটা 4টে 1-এর স্কোয়ার, ঠিক আছে। এবার তারপরে 0.64-এর আন্ডার রুট কী হয়, আমি জানি 64-এর আন্ডার রুট 8 হয়, ঠিক আছে। তাহলে 0.64-এর কত হবে, 0.8 হবে, ঠিক আছে। 64-এর 8 হবে, 36-এর 6 হবে, 0.36-এর 0.6 হবে, ঠিক আছে। কোশ্চেনে বলেছে কোন স্টেটমেন্টটা ট্রু, ঠিক আছে। তাহলে আমি এই চারটে এই সবাইকে আমি অ্যাড করে দেখব, এটা যদি 1233-এর ইকুয়াল হয় তাহলে আমি বলবো এই অপশানটা কারেক্ট। আর এটা এইগুলো যোগ করে যদি 15 থেকে বড় হয় তাহলে এই অপশানটাও কারেক্ট হবে। এবার দেখি দুটো অপশান কারেক্ট কি না। তাহলে তাড়াতাড়ি আপনি অ্যাড করে নিন। এবার আপনি এটা অ্যাড করেও দেখতে পারেন, বা আপনি এর আগের ভিডিওতে ডিজিট সামেও কীভাবে অ্যাড করা হয় আমি আপনাকে শিখেছি। যদি এটা আপনি না জেনে থাকেন তাহলে ওই ভিডিওটা প্রথমে দেখে আসুন। তাহলে চলুন আমরা অ্যাড করে নিই। তাহলে 1 + 1 + 1, লাস্টের 1গুলোকে অ্যাড করে দিলাম, 3টে 1 রয়েছে, তাহলে 3, এটা একদম পারফেক্ট। তারপরেরগুলোও 1 1 1 রয়েছে, 3টে 1, এটাও 3, এটাও কারেক্ট। তারপরেরটা এই 1 আর এই 1 রয়েছে, ঠিক আছে। এটা 2 আর লাস্টেরটা 1, মানে এটা একদম পারফেক্ট, এটা একদম কারেক্ট। তারপরেরটা যোগ করে দেখি, এখানে দেখতে পাচ্ছেন 8 + 6, এটা তো অলরেডি 14 হয়ে যাচ্ছে। আর 0.8 + 0.6 কত হচ্ছে, 1.4, তাহলে এটা হচ্ছে 15.4। তাহলে 15.4 অবভিয়াসলি 15 থেকে বড়, তাহলে এটা আমার কি হবে, বোথ 1 and 2 অপশান ইজ কারেক্ট। ওকে, এবার আমরা চলে যাচ্ছি নেক্সট সামে। নেক্সট সামগুলো এবার দেখুন, মাল্টিপ্লিকেশন করার কিছু একটা ভালো ভালো কনসেপ্ট আমি আপনাকে শেখাচ্ছি। এই সামগুলো একবার আপনি নিজে থেকে সলভ করে দেখুন আপনি কতটা টাইম নিচ্ছেন। এবার কিন্তু আমার এই
কনসেপ্টটা দেখুন, আমার এই কনসেপ্টে আপনি 1 সেকেন্ডের মধ্যে এই সামগুলোর আপনি মুখে মুখে অ্যান্সার বার করবেন। কিভাবে বার করবেন এবার দেখুন। প্রথমে একবার এই কনসেপ্টটা ভালো করে দেখে দেখুন কি হচ্ছে। একটা কনসেপ্ট রয়েছে কি, যদি আপনার প্রথম ডিজিটগুলো যদি সেম থাকে, ধরুন আপনাকে কোনো দুটো ডিজিটের দুটো সংখ্যাকে আপনাকে মাল্টিপ্লাই করতে দিয়ে দিল, ঠিক আছে। আপনার যদি এই দুটো ডিজিট, এই যে প্রথম দুটো ডিজিট যদি সেম থাকে, ঠিক আছে, যদি সেম থাকে, অ্যান্ড এই যে সেকেন্ড দুটো ডিজিট, আর ঠিক আছে, এই দুজনকে যোগ করে যদি আপনি দেখছেন যে আপনার 10 আসছে, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি কিছু করার দরকার নেই, আপনি জাস্ট সিম্পলি একটা কাজ করবেন, লাস্টের দুটো ডিজিটকে আপনি সিম্পলি মাল্টিপ্লাই করবেন, আর প্রথম যে ডিজিটটা রয়েছে ওই ডিজিটের নেক্সট নাম্বারটা দিয়ে আপনি মাল্টিপ্লাই করে দেবেন। এবার আপনাকে আমি একটা কোশ্চেন দিয়ে বোঝাচ্ছি। ধরুন আপনাকে বললো 23 ইন্টু 27, এটাকে মাল্টিপ্লাই করে কত হবে? দেখুন আমি কি বলেছিলাম, প্রথম দুটো ডিজিট সেম রয়েছে, আপনি বলবেন হ্যাঁ। তারপরে এই যে দুটো ডিজিট, এই দুটো ডিজিটকে যোগ করে কি আমি 10 পাচ্ছি? আমি বললাম হ্যাঁ। এবার তাহলে এই কনসেপ্টটা এরকম মানে মাল্টিপ্লিকেশানে অ্যাপ্লাই হবে। কি হবে? আমি কি বলেছিলাম, লাস্টের যে 3 আর 7টা রয়েছে, 3 আর 7কে আপনি সিম্পলি মাল্টিপ্লাই করে দিন, কি হবে? 21। তারপরে এই যে প্রথম যে এই যে 2 রয়েছে, ঠিক আছে, এই তো দুটোই প্রথম ডিজিট সেম, তাহলে এই যে প্রথম 2টা রয়েছে, এই 2টাকে 2 এর পরের নাম্বারটা কি হয়? 2 এর পরের নাম্বার হয় 3। 2 এর পরের নাম্বারের সঙ্গে আপনি কি করে দেবেন? মাল্টিপ্লাই করে দেবেন। তাহলে 2 এর পরের নাম্বার 3 এর সঙ্গে মাল্টিপ্লাই করলে কত হয়? 6। 621 হচ্ছে এটার অ্যান্সার, ঠিক আছে। আরেকটা আমি এক্সাম্পল নিয়ে দেখাচ্ছি। ধরুন আপনাকে দিয়ে দিল 44 ইন্টু 46, ঠিক আছে, এটা দিয়ে দিল। আপনি দেখলেন প্রথম দুটো ডিজিট সেম রয়েছে, আর লাস্টের দুটো ডিজিট 4 অ্যান্ড 6, এই দুটোকে অ্যাড করে আমি 10 পাচ্ছি। তাহলে এই জায়গায় আমি সেম কনসেপ্ট ইউজ করব। কি করব? আমি প্রথমে 4 আর 6কে আমি কি করে দেবো? 4 অ্যান্ড 6কে আমি প্রথমে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে 4 অ্যান্ড 6 এর মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? 24 হচ্ছে। এবার এই যে 4টা রয়েছে, এই যে 4টা রয়েছে, 4 এর পরের নাম্বারটা কি হয়? 4 এর পরের নাম্বারটা হচ্ছে 5। তাহলে 4 ইন্টু 5, এটা আমি মাল্টিপ্লাই করে দেবো। তাহলে 20 ইন্টু 24 ইজিলি আপনি অ্যান্সার পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। এই কনসেপ্টটাই ইউজ হচ্ছে আপনার কোথায় জানেন? যে কোনো নাম্বার মানে নাম্বারের লাস্টে যদি 5 থাকে, তাদের স্কোয়ারে এই নাম্বার মানে এই কনসেপ্টটাই ইউজ হয়, ঠিক আছে। যেভাবে আমি যেরকম আমি আপনাকে বলছি, 35 এর স্কোয়ার কত হবে? ঠিক আছে, আপনি এটা দেখতে পাচ্ছেন 35 এর স্কোয়ার কত হচ্ছে? 35 ইন্টু 35, এটাই তো হচ্ছে 35। আপনি দেখছেন প্রথম ডিজিট সেম, আর লাস্টের দুটো ডিজিটকে অ্যাড করলে তো অবভিয়াসলি 5 এর 5কে অ্যাড করলে তো আপনি 10 পাবেনই। তাহলে আমি এই জায়গায় সেম আমি কনসেপ্ট ইউজ করব। কি করব? লাস্টের দুটো ডিজিটকে আপনি ইন্টু করে দিন 25, আর কি করবে? 3 এর পরের নাম্বারটা কি হচ্ছে? 4, 4 এর সঙ্গে মাল্টিপ্লাই করে দেবেন 12, 1225 অ্যান্সার, ঠিক আছে। আপনি মুখে মুখেই এটা দেখেই সলভ করতে পারবেন। আপনাকে যদি আমি বলি 65 এর স্কোয়ার কত, আপনি জানেন সেম কনসেপ্ট ইউজ হবে। 5 যে 5 ইন্টু 5 25, এটা তো সবসময় পেছনে 25ই হবে। তারপরে 6 এর পরের নাম্বারটা কি? 6 এর পরের নাম্বারটা হচ্ছে 7, 7 এর সঙ্গে মাল্টিপ্লাই করে দেবেন 4225 অ্যান্সার, ঠিক আছে। এবার যদি আরও বড় নাম্বার দিয়ে দিই আপনাকে, আমি বললাম 115 স্কোয়ার কী হবে? ঠিক আছে, সেম কনসেপ্ট, লাস্টেরটা 5 রয়েছে, 5 ইন্টু 5 হচ্ছে 25, 11 পরের নাম্বারটা হচ্ছে 12, আপনি এই দুটোকে ইন্টু করবেন, আপনার হবে 135, ব্যাস অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে। তো আপনি সেম লজিকটা যদি কোনো স্কোয়ারের মানে যে কোনো একটা নাম্বার যার লাস্টের ডিজিট 5, ঠিক আছে, এমন কাউকে যদি আপনাকে স্কোয়ার করতে বললো, আপনি সেম নাম্বারে আপনি এই কনসেপ্টটা ইউজ করতে পারবেন, ঠিক আছে। এবার আমি চলে আসছি সরাসরি এবার আই হোপ আপনি এইগুলোকে এবার খুব তাড়াতাড়ি সলভ করে দেবেন। এবার দেখুন, আপনি সেকেন্ডেরও টাইম লাগাবেন না, আপনি অ্যান্সার বলে দিন। চলুন 87 ইন্টু 83 কত হবে? সেম কনসেপ্টের হচ্ছে প্রথম ডিজিট সেম, আর লাস্টের দুটো ডিজিটকে অ্যাড করে আমি 10 পাচ্ছি, তাহলে কত হচ্ছে? অবভিয়াসলি 7 ইন্টু 3 21, এটা হয়ে যাবে 21, আর 8 এর পরের নাম্বার হচ্ছে 9, 9 ইন্টু 8 কত হচ্ছে? 72, 7221, এটা হয়ে গেল অপশান সি অ্যান্সার, ঠিক আছে একদম। তারপরে খুব তাড়াতাড়ি সলভ করুন, মুখে মুখে সলভ করুন। 68 ইন্টু 62 কত হচ্ছে? বলুন খুব তাড়াতাড়ি মুখে মুখে সলভ করুন। 8 ইন্টু 2 হচ্ছে 16, আর 6 এর পরের নম্বর হচ্ছে 7, মানে 7 ইন্টু 6 42, মানে 4216, এটাই হলো অ্যান্সার, অপশান বি, ঠিক আছে। যখন এই প্রবলেমগুলো আপনি যখন কোনো অঙ্ক সলভ করছেন আর আপনি এই টাইপের কোনো কনসেপ্ট দেখছেন, তাহলে তাড়াতাড়ি আপনি ক্যালকুলেশনটা করতে পারবেন। তারপরেরটা দেখুন 75 ইন্টু 65, এটায় আমি দুটো লজিকই লাগাতে পারবো। কিভাবে? প্রথমে আমি বলে দিচ্ছি। দেখুন
আপনি তো এই লজিকে চলেই যাবেন যে হ্যাঁ সরি। এবার কি হচ্ছে দেখুন, এখানে দুটো লজিক। এবার এখানে কিন্তু আপনার একটু আমি চেঞ্জ করে দিয়েছি। কি করেছি, এখানে লাস্টের দুটো ডিজিটকে তো আমি অ্যাড করে 10 পাচ্ছি, কিন্তু প্রথম দুটো ডিজিট কিন্তু আলাদা। যদি আপনি এটা মানে না নোটিস করে থাকেন তাহলে আপনি এখানে ভুল করতে পারবেন। তো আপনাকে এই জায়গাটায় আপনাকে নোটিস করতে হবে যে আমার তো প্রথম দুটো ডিজিট আলাদা রয়েছে, তাহলে আমি সেই কনসেপ্ট আমি ইউজ করতে পারবো না। তাহলে আমি কিভাবে এটাকে করব, ঠিক আছে? তো এটা দুটো মেথডেই করা যায়। একটা মেথড হচ্ছে ডিজিট সামের মেথডে, ঠিক আছে? আপনি যদি আমার ডিজিট সামের কনসেপ্টের আপনি যদি ভিডিওটা না দেখে থাকেন, যারা দেখেছে তারা খুব ভালোভাবে জানে যেখানে ডিজিট সাম আমি কী করে ইউজ করব। আর যদি না দেখে থাকেন তাহলে গিয়ে দেখে নিন। এবার এটাকে আমি কী করে ইউজ করব দেখুন, আপনি কি এখানে দেখতে পাচ্ছেন আপনাকে আমি যে স্কোয়ারের যে কনসেপ্টটা বলেছিলাম, একটা নাম্বারকে অ্যাড করবেন প্লাস একটা নাম্বারকে মাইনাস করবেন প্লাস কিছু অ্যাড করবেন, আপনি সেই কনসেপ্ট এখানেও ইউজ করবেন। আপনি কি এটা দেখতে পাচ্ছেন যে 75 আর 65 এটা যদি আপনাকে আমি বলতাম 55-এর স্কোয়ার কত, ঠিক আছে? যদি আপনাকে বলতাম আপনি এটা কী করে নিজের সুবিধা মতো করতে পারতেন। দেখুন, যদি আপনাকে আমি বলতাম 55-এর স্কোয়ার কত, সরি 50-র স্কোয়ার আমি নিয়ে চলে যাচ্ছি, সরি 50-র স্কোয়ার কত, ঠিক আছে? আপনি কি করতে পারতেন, না আমি এত দূরে যাচ্ছি না, আমি একটা কাজ করি 75, হ্যাঁ সরি একটু দাঁড়াবেন, ওকে সরি, হ্যাঁ। এবার এবার এটা আপনি কি এখানে একটা জিনিস কি আপনি নোটিস করতে পারছেন, আপনাকে 75 × 65 বলেছে, ঠিক আছে? যদি আমি এটাকে আপনাকে আমি বলতাম 70-র স্কোয়ার আমাকে ফাইন্ড করে দাও, তাহলে আপনি কি এখানে +5 -5 করতেন? আপনি বলতেন হ্যাঁ, আমি এটাকে 75 × 65 লিখতাম, ঠিক আছে? আর প্লাস প্লাস এই যে 5 প্লাস মাইনাস করলাম, এটার জন্য আমি একটা +25 আমি করতাম, ঠিক আছে? এটাও সেম রয়েছে, কিন্তু এই যে 25টা রয়েছে, এই 25 কিন্তু এখানে নেই, ঠিক আছে? মানে কি এই যে 70-র স্কোয়ারে, এই 70-র স্কোয়ারটা আমি কি করে ফাইন্ড করতাম, যদি আমি এটাই সেম জিনিসটা করে যদি 25 অ্যাড করতাম, কিন্তু এই 70-র স্কোয়ারে যদি আমি 25টা অ্যাডই না করি, ওটাকে যদি মাইনাস করে দিই, ঠিক আছে, তাহলে তো আমি এই জিনিসটা পেয়ে যাব, ঠিক আছে? তো আপনাকে এটা গুণ করতে হবে না, আপনি যে 70-র স্কোয়ার জানেন, 70-র স্কোয়ার কত হচ্ছে 4900, ঠিক আছে? 4900। এবার যদি 70-র স্কোয়ার হচ্ছে 4900, মানে আপনি যদি এই পুরো জিনিসটা করতেন তাহলে আপনার এই অ্যান্সারটা আসছে 4900। কিন্তু কি এই কোশ্চেন এই মাল্টিপ্লিকেশানে এই 25টা নেই, মানে 25 মাইনাসে রয়েছে, তাহলে আমি জাস্ট 4900 -25 করে দেবো, তাহলেই আমি ফট করে অ্যান্সারটা পেয়ে যাবো। তাহলে কত হবে আপনি ভালো করে বলুন, 49 সরি কত হচ্ছে 4900 তো 75, এটা কি অপশানে আমি রাখিনি, অপশানে কি নেই, দেখে নিচ্ছি আমি একবার, অপশানটাকে আমি ভুল লিখেছিলাম, মেবি আমি অপশানটা ভুল করেছি, ওকে। অপশানে একটা থাকা উচিত 75 আমি এটা, হ্যাঁ সরি এটা হবে 4875, এটা 4875 হবে, ঠিক আছে? তো অপশানে আমি একটু ভুল করেছিলাম, তো আপনি এই অপশানটা ঠিক করে দেবেন, ঠিক আছে? এটা হবে 4875, ঠিক আছে? এবার দেখুন, এবার 49 -25 করলে 4875, ঠিক আছে? তো আপনি এইভাবেও ভাবতে পারতেন, ঠিক আছে? এই জন্যে আমি আপনাকে ওই কনসেপ্টটা বলেছিলাম যে আপনি যদি ওই কনসেপ্টটা জেনে থাকেন, এই যে 75 × 65, এটায় আপনি 70-র স্কোয়ার দেখতে পারবেন, আর 70 স্কোয়ারের মধ্যে কী কম রয়েছে, 25 কম রয়েছে, তাহলে এইভাবে আপনি অ্যান্সারটা ঠিক করতে পারবেন। সেম কনসেপ্ট আপনি এটাতেও আপনি দেখুন, এটায় আপনি কি দেখতে পাচ্ছেন, ঠিক আছে? আমি যদি ধরুন 100-এর স্কোয়ার বলতাম যে 100-এর স্কোয়ার ফাইন্ড করো, তা আপনি কি করতেন, 100-এর স্কোয়ার ফাইন্ড করতে আপনি এটায় +5 আর -5 করতে পারতেন, ঠিক আছে? +5 -5 যদি আমি করতাম, এমনি তো আপনি জানেন যে 100-এর স্কোয়ার তো এক এক আর 4টে জিরো, কিন্তু আপনি কি এটাকে এইভাবেও করতে পারতেন, 105 এভাবেও লিখতে পারতেন। এবার প্লাস আমি কি করেছিলাম, 5 প্লাস মাইনাস করেছি, তাহলে 5-এর স্কোয়ারকে অ্যাড করতাম, এটা আমি যখন করতাম এই জিনিসটা, তাহলে আমার কত আসতো, 1 4টে জিরো, এই জিনিসটার অ্যান্সার এতটা বেরোতো। কিন্তু আমাকে শুধু কিসের বলেছে, শুধু এটার
অ্যান্সার ফাইন্ড করতে বলেছে, মানে এই শুধু এই জিনিসটার অ্যান্সার ফাইন্ড করতে বলেছে। তার মানে কি আমি যে এই যে 10,000-এর মধ্যে এই -25 করে দিলে আমি অ্যান্সারটা পেয়ে যাবো। এবার -10,000-এর মধ্যে -25 করলে কত হচ্ছে 9975, অপশান ডি অ্যান্সার। এইভাবে আপনাকে ভাবতে হবে যখন আপনি একটা এক্সাম হলে বসে থাকবেন। এবার ওখানে গিয়ে আপনি কিন্তু সব মাল্টিপ্লাই করতে বসে যাবেন না, এত বড় বড় সংখ্যাকে আপনি মাল্টিপ্লাই কী করে করবেন, এইভাবে আপনাকে ভাবতে হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আমি চলে যাচ্ছি। দেখুন এই কোশ্চেনটা দেখুন, এবার সেম কনসেপ্ট আপনি অ্যাপ্লাই করবেন। কিভাবে করবেন, আপনি প্রথম কোশ্চেনটা আপনি সলভ করুন সেম কনসেপ্ট অ্যাপ্লাই করে। আর আপনি যদি ডিজিট সাম জেনে থাকেন, আমার প্রিভিয়াস ভিডিও দেখে আপনি এখানে ডিজিট সামেও খুব তাড়াতাড়ি অ্যান্সারটা বার করে দেবেন। কীভাবে ডিজিট সামে বার করবেন দেখুন ডিজিট সামে কী বলেছিলাম যে পার্সেন্টেজের কোনো ব্যাপার স্যাপার থাকে না। কেন, পার্সেন্টেজ মানে হচ্ছে ডিভাইড বাই 100, আর নিচে 100 চলে এলেই আমি কি বলেছিলাম এটা তো 1, এটা আপনি ইগনোর করতে পারেন। এবার তাড়াতাড়ি আপনি এটা সলভ করে নিন। কীভাবে সলভ করবেন দেখুন, ডিজিট সামেই যাচ্ছি। 6 5 কত হচ্ছে 11, 11 মানে কত ডিজিট সাম 2। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখছি 11 ডিজিট সাম 2। অফ মানে হচ্ছে মাল্টিপ্লিকেশান, 5 আর 3 কত হচ্ছে 8, মাইনাস x% মানে x আমি লিখে দেবো, 5 আর 2 কত হচ্ছে 7, আবার 7x হবে এটা। ঠিক আছে, x7 লিখেছি, এটা হবে 7x, এইভাবে লেখা হয় এটা। ঠিক আছে, চলো এটা হবে 7x। ঠিক আছে, আপনি হয়তো বুঝতে পারছেন। তারপরে 40% অফ 120, এটা আপনারা সবাই জানেন 40% অফ 120 48 হয়। আর যদি নাও জেনে থাকেন তাও কোনো প্রবলেম নেই। ঠিক আছে, 4, এটা 4 ইন্টু এটা কত হচ্ছে 3। ঠিক আছে, ওকে। তো এইভাবে ইকুয়ালস টু কত বলে দিয়েছে আপনার 158 ডিজিট সাম কত হচ্ছে, আপনাকে কী বলেছিলাম 1 আর 8 9 হয়ে যাচ্ছে। তো আপনি এটাকে ডাইরেক্টলি ক্যান্সেল করতে পারেন, এটা শুধু 5 হবে ডিজিট সাম। এবার এটাকে আপনি সলভ করে নিন, কত হচ্ছে দেখুন, এটা হচ্ছে 16 মানে 8 × 2 16 মানে ডিজিট সাম কত হবে 7, মাইনাস 7xও রয়েছে। এবার এটা কত হচ্ছে 12 মানে কত হচ্ছে 12 ডিজিট সাম মানে সেই 3 হয়ে যাবে। তাহলে আপনি কি করবেন +3 ইকুয়ালস টু 5। ঠিক আছে, এবার দেখুন এটা আপনি তাড়াতাড়ি সলভ করে নিন। 7 আর 3 কত হচ্ছে 10, 10টা যদি ওই দিকে যায় তাহলে কি হবে -10। ঠিক আছে, 10টাকে যদি আমি ওই দিকে নিয়ে চলে যাই, -7 ইকুয়ালস টু 5 - 10, তাহলে এটা কি হবে -5 হবে। তাহলে আমি কি এখানে লিখতে পারি, এটা আমি এইভাবে লিখে দিচ্ছি এখানে একটু। ঠিক আছে, এটা একটু আমি ক্লিয়ার করে দিচ্ছি। ঠিক আছে, এগুলোকে আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি যাতে আমি একটু স্পেসটা পাই। ঠিক আছে, এবার চলুন। দেখুন এবার কি হচ্ছে, এবার আমার চলে এলো 7x ইকুয়ালস টু 5 চলে এলো, কেননা এই মাইনাস আর এই মাইনাসটা কেটে গেল। তাহলে এবার দেখুন, এবার আপনি আমাকে বলুন যে আমি কি বলেছিলাম, তাহলে x ইকুয়ালস টু 5/7 হবে। আপনাকে আমি বলেছিলাম যখনই ডিনোমিনেটারে 7 আসবে আমি উপর নিচে কী দিয়ে মাল্টিপ্লাই করব, 4 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে উপরেও 4 নিচেও 4, তাহলে নিচেরটা তো 1 হয়ে যাচ্ছে, ইগনোর করব। উপরেরটা 5 4 20, 20 মানে কত হচ্ছে ডিজিট সাম কত হয়ে যাচ্ছে, এটা ডিজিট সাম 2। ঠিক আছে, তাহলে অপশানে আমি ফাইন্ড করব কার ডিজিট সাম 2 রয়েছে। তাহলে 7 4 11, 11 মানে 2, এটারই ডিজিট সাম 2 রয়েছে। ওকে, এবার আপনি বলবেন যে দাদা এটা 7 আর 4, এটারও তো ডিজিট 7, এটারও তো 74 রয়েছে। ঠিক আছে, এটাও তো 74 রয়েছে। এবার এখানে আপনি কি করবেন, এখানে আপনি লাস্ট ডিজিট কনসেপ্টটাও ইউজ করবেন। দেখবেন লাস্ট ডিজিট কনসেপ্টে কি আসছে, আপনি এখানে লাস্ট ডিজিট কনসেপ্টে 7 পাবেন। ঠিক আছে, আপনি এটাও করে দেখতে পারেন, বা আপনি যদি আরেকটাও মেথড আমি বলে দিতে পারি 65 and 35। ঠিক আছে, 65 × 35 আপনি কী করে তাড়াতাড়ি বার করবেন, 65 × 35 আপনি এইভাবে দেখতে পারেন যে হ্যাঁ 50-এর, দেখুন 50-এর +15 হচ্ছে আপনার 65 আর -15 হচ্ছে 35, মানে 50-এর স্কোয়ার দিয়ে যদি আমি -15-এর স্কোয়ার করে দিই তাহলে আপনি কি পেয়ে যাবেন, আপনি পেয়ে যাবেন 65% অফ 350। ঠিক আছে, আই হোপ এটা আপনি নিজে থেকেও করে সলভ করতে পারবেন আপনি এগুলো। এবার নেক্সট সামটা বলেছে, নেক্সট কি বলেছে যে ফাইন্ড দ্য ফোর্থ প্রপোর্শন অফ 24, 192 অ্যান্ড 27। ঠিক আছে, ফোর্থ প্রপোর্শন আপনাকে ফাইন্ড করতে বলেছে। তাহলে ফোর্থ প্রপোর্শন আমরা কী করে ফাইন্ড করি, তাহলে ফোর্থ প্রপোর্শন ফাইন্ড করতে গেলে আপনি জানেন 24 × 190, 24/192 ইকুয়ালস টু 27 বাই এই যে ফোর্থ প্রপোর্শনাল এক্স। ঠিক আছে, এবার আপনি কিভাবে সলভ করবেন, সলভ করে নিন। এটা মনে হয় একটু কাটাকুটি করে নিই। ওকে, এটাকে আমি এভাবে লিখ দিই 24x ইকুয়ালস টু
27 ইন্টু 192, ঠিক আছে, 27 ইন্টু 192। এবার এবার আমি এটাকে প্রত্যেকটা আমি দেখতে পাচ্ছি 3 দিয়ে কাটাকুটি যাবে, তাহলে এটা 3 8 যা 3 9 যা, আর এটা কত হয়ে যাচ্ছে 3 6, আর এটা 3 4 যা, ঠিক আছে। এইভাবে আপনারা প্রথমে 3 দিয়ে প্রথমে কেটে নেবেন, তারপরে 8 8 যা হয়, তাহলে 9 ইন্টু 8 কত হচ্ছে 72। এটা কি ঠিক করলাম? দেখুন তো কোথায় কি ভুল হচ্ছে, কোথাও কি ভুল হচ্ছে। দাঁড়ান এক সেকেন্ড। ও সরি 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 ভুল করেছি। দাঁড়ান একটু, এটা 3 দিয়ে সব কিছু হবে না, এক সেকেন্ড। তাহলে এটা কি হবে, সরি এটা আপনি এইভাবে দেখতে পারেন যে 3 দিয়ে 3 8 যা, এটা হয়ে যাবে 3 9 যা, ঠিক আছে, 3 8 আর ইন্টু 3 9। এবার দেখুন 8 দিয়ে কি এটা যাচ্ছে, 8 দিয়ে এটা চলে যাচ্ছে, 8 2 যা 16 অ্যান্ড 8 4 যা 32, তাহলে এক্সের ভ্যালু কত হয়ে যাচ্ছে 24 ইন্টু 9। ওকে, 24 ইন্টু 9। এবার 24 ইন্টু 9 করলে আপনি কীভাবে করবেন, আমি আপনাকে লাস্ট ডিজিট কনসেপ্টটা বলেছিলাম, লাস্টের দুটো ডিজিট শুধু দেখে নিন। 9 ইন্টু 4 কত হচ্ছে 16, মানে লাস্ট ডিজিটটা 6 আসবে অপশানে, লাস্ট ডিজিট শুধু 216 6 এটা রয়েছে, তাহলে আপনি এইভাবে লাস্ট ডিজিট দেখেও আপনি এটাকে টিক করতে পারবেন, ঠিক আছে। নেক্সট কনসেপ্টে চলে যাচ্ছি। নেক্সটটাও আপনি এইভাবেই ফাইন্ড করুন, 144/192 ইকুয়ালস টু 216/x, ঠিক আছে। এবার ধরুন, এবার আপনি বলুন কি হবে, ঠিক আছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন, এটা 144 রয়েছে। 144 আপনি জানেন এটা হচ্ছে 12 স্কোয়ার, ঠিক আছে, আমি এইভাবে লিখছি, এটা হচ্ছে 12 স্কোয়ার, 12 ইন্টু 12, ঠিক আছে। 192 এটা আপনি কীভাবে এটা আপনি কীভাবে ব্রেক করবেন, ঠিক আছে, এটা আপনি কীভাবে ব্রেক করবেন, এটা হচ্ছে, এটাও যদি 12 দিয়ে ডিভাইড করি, 12 12 1 12 ইন্টু কত হয়ে যাবে, ইন্টু 6, সরি, ওহো কী সব হচ্ছে আজকে, ঠিক আছে। এটা কত হচ্ছে, এটা কত হচ্ছে, তাহলে আপনি ভালো করে দেখুন। 12 দিয়ে যদি আমি এটাকে ডিভাইড করি, তাহলে 12 দিয়ে ডিভাইড করলে আমি কত পাচ্ছি, 12 1 যা 12, 12 1 যা 12 ইন্টু 6, মানে এটা আপনি এইভাবে পেতে পারেন, ঠিক আছে। 12-এর সঙ্গে আমি 16-এর যখন আমি মাল্টিপ্লাই করব 12 ইন্টু 16, ঠিক আছে, তাহলে আপনি কি পাবেন 192। আমি কেন এইভাবে লিখলাম, এইভাবে লেখার একটা কারণ রয়েছে। 216 হচ্ছে কিউব, কার কিউব, 216 হচ্ছে আমার 6-এর কিউব, তো 6 ইন্টু 6 ইন্টু 6, ঠিক আছে, আর ডিভাইড বাই এক্স। তাহলে আপনি এখান থেকে আপনি দেখুন তাড়াতাড়ি আপনি কাটাকুটি করতে পারবেন। 12 দিয়ে এটা আপনি কেটে দেবেন, 6 দিয়ে এটাও কেটে দেবেন, কত হচ্ছে 6 2 যা, তারপর 2 দিয়ে এটা হয়ে যাবে 8, ঠিক আছে। তাহলে এক্সের ভ্যালু আমি কি পেয়ে গেলাম, এক্সের ভ্যালু আমি পেয়ে যাচ্ছি 36 ইন্টু 8, ঠিক আছে, 36 ইন্টু 8। তাহলে এটা লাস্ট ডিজিট, শুধু ইউনিট ডিজিটগুলো মাল্টিপ্লাই করুন, কি চলে আসছে 6 ইন্টু 8, 6 ইন্টু 8 করলে কত আসছে লাস্টে 8, তাহলে অপশান সি হবে আমার অ্যান্সার, ঠিক আছে। আই হোপ আপনি এগুলো খুব তাড়াতাড়ি ক্যালকুলেট কীভাবে করতে হয়, মানে আমি ক্যালকুলেশনটাকে টাফ করব না, আমি খুব সিম্পলি রাখতে চাই, যাতে আমি কাটাকুটিও করতে পারবো, সব কিছু করতে পারবো। তারপরেরটা বলেছে আমাকে মিন প্রপোর্শন বার করতে বলেছে। মিন প্রপোর্শন আমি কি করে বার করব, তাহলে মিন প্রপোর্শনে আপনি ফর্মুলা জেনেই থাকবেন যে বি স্কোয়ার ইকুয়ালস টু √AC হয়, ঠিক আছে। এবার বিটাই হচ্ছে আমার মিন প্রপোর্শন, তাহলে বি স্কোয়ারের ভ্যালু ফাইন্ড করবো, √এ কী রয়েছে 32 ইন্টু 162, 32 ইন্টু 162। তাহলে আমি এটাকে কীভাবে লিখতে পারি, 32কে আমি কি এইভাবে লিখতে পারি 8 ইন্টু 4, ঠিক আছে। আর এটাকেও আমি 2 দিয়ে যদি আমি 162টাকে আমি যদি কাটাকুটি করি, ঠিক আছে, তাহলে কি হচ্ছে, তাহলে এটা আমার চলে আসছে 2 8 যা অ্যান্ড 2 1 যা, ঠিক আছে, এটা। তাহলে এই 81টাকে কি আমি 9 ইন্টু 9 ফর্মে লিখতে পারি, আপনি বলবেন হ্যাঁ ভাই আমি লিখতে পারবো। তাহলে আমি 81টাকে 9 ইন্টু 9 ফর্মে লিখছি, তাহলে আমি 9 ইন্টু 9 ফর্মে 81টাকে লিখে দিলাম। আমি জাস্ট ক্যালকুলেশনটাকে ইজি করার চেষ্টা করছি, ঠিক আছে, আমি ক্যালকুলেশনটাকে ইজি করে দিলাম। এবার দেখুন
এবার দেখুন, আর এই যে 4, এই যে 2টা রয়েছে, এই দুটোকে আমি 4 2 8 করে দেবো। কেন করব দেখুন, একটা 8 অলরেডি রয়েছে, আর আমি যদি এই 8টাও পেয়ে যাই তাহলে এটাই তো হয়ে যাবে 8-এর স্কোয়ার। ঠিক আছে, এইভাবে আপনাকে দেখে দেখে ভাবতে হবে আর করতে হবে এক্সাম হলে। ঠিক আছে, তাহলে আমি এই 8টাকে এখানে লিখে দিচ্ছি। এবার দেখুন, এবার যদি আমি এটা স্কোয়ার রুট থেকে বার করব, এটা তো একটা 8-এর স্কোয়ার রয়েছে, এটা 9-এর স্কোয়ার রয়েছে, তাহলে কি হয়ে যাবে, তাহলে স্কোয়ার রুট থেকে বার করলে একটা 8 পাবো, একটা 9 পাবো, 8 × 9 72। এইভাবে আপনি অ্যান্সারটাকে সলভ করতে পারবেন। ঠিক আছে, নেক্সট যেটা রয়েছে, নেক্সট কী বলা হয়েছে আপনি ভালোভাবে অঙ্কটাকে পড়ুন, সময় নিন, তারপরে আপনি দেখুন কীভাবে এই অঙ্কটা সলভ করা হয়। বলেছে যে লেট এক্স বি দ্য লিস্ট নাম্বার হুইচ ওয়েন সাবস্ট্রাক্টেড ফ্রম 10,004 to 4, ঠিক আছে, গিভস আ পারফেক্ট স্কোয়ার নাম্বার। হোয়াট ইজ দ্য লিস্ট নাম্বার বাই হুইচ এক্স শুড বি মাল্টিপ্লাই টু গেট আ পারফেক্ট স্কোয়ার। ঠিক আছে, এটা সেই স্কোয়ারের কনসেপ্টে আমাকে নিয়ে যেতে হবে। ঠিক আছে, বলেছে যে আমি 104 to 4 এটা দিয়ে আমি কোন সব থেকে ছোট আমি সর্বনিম্ন সংখ্যাকে আমি মাইনাস করব, যেটা, ঠিক আছে, যেটা মাইনাস করলে কি হবে, এই নাম্বারটা স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, এই নাম্বারটাকে আমি স্কোয়ার, মানে এই নাম্বারটা এখন স্কোয়ারে নেই, আমি এই নাম্বারটা থেকে কোন নাম্বারটা সব থেকে নিম্ন কোন নাম্বারটাকে আমি মানে মাইনাস করলে এই নাম্বারটা স্কোয়ার হয়ে যাবে। তাহলে আমি কি করে ফাইন্ড করব, দেখুন আপনি এখানে 104 দেখতে পাচ্ছেন। 104 দেখে কি আপনার এটা মনে হচ্ছে না যে এটা নিশ্চয়ই মানে 104 মানে নিশ্চয়ই 102-এর স্কোয়ার হতে পারে? আপনি বলবেন কী করে আমি এটাকে মানে বলতে পারি এইভাবে? ঠিক আছে, কেন দেখুন, এভাবে আমি যখন আপনাকে যদি 102-এর স্কোয়ার আমি ফাইন্ড করতে বলতাম, তাহলে আপনি কি করতেন, এটা থেকে +2 আর এটা থেকে -2 করতেন, তাই তো? তাহলে তাহলে এটা থেকে যদি আমি +2 করে দিতাম তাহলে কি হতো, 104 হতো, আর এটা -2 করলে 100 হতো। ঠিক আছে, আর প্লাস কি হতো, 2-এর স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমি এটা কত পেতাম, 104 এটা। ঠিক আছে, এটাই পেতাম আমি, অবভিয়াসলি আমি এটা পেতাম। তাহলে এটা এর সব থেকে কাছাকাছি স্কোয়ারটা হলো 102। আই হোপ আপনি এটা বুঝতে পারছেন। আপনি এটা মানে দেখে দেখে এই সব জিনিস আপনার মাথায় স্ট্রাইক করতে হবে। ঠিক আছে, আপনার ব্রেনে স্ট্রাইক করতে হবে জিনিসগুলো, যে 104 মানে কি হচ্ছে, মানে এটা নিশ্চয়ই 102-এর কোনো এটা, কেননা আমি যদি 104-কে যদি 104-এর স্কোয়ারে আমি যদি ধরতাম, তাহলে +-4 করলে তো 108-এ চলে যেত, তো অবভিয়াসলি আমি 102-এর কাছাকাছি যাব। ঠিক আছে, তাহলে এটা 104 মানে হচ্ছে 102-এর স্কোয়ারের কাছাকাছি। এবার 102-এর স্কোয়ার কত হচ্ছে, 104.02। এবার দেখুন এটা কত, 4 হবে, তো 2-এর স্কোয়ার তো 4 হয়, এটা 4 হবে। ঠিক আছে, এবার দেখুন এই নাম্বারটা থেকে কতটা বড়, আপনি বলবেন 20 বড়, মানে এই নাম্বারটার সঙ্গে যদি আমি -20 করে দিতাম তাহলে আমি 102-এর স্কোয়ার পেয়ে যেতাম, মানে 102-এর পারফেক্ট স্কোয়ার নাম্বার হয়ে যেত। তাহলে এই নাম্বারটা হচ্ছে পারফেক্ট স্কোয়ার নাম্বার, তাহলে আমাকে 20 মাইনাস করতে হতো। এবার দেখুন, তাহলে ওই সব থেকে ছোট সংখ্যাটা, ঠিক আছে, মানে যে এক্সের ভ্যালুটা আমি কত পেয়ে গেলাম, 20। ঠিক আছে, এবার বলেছে 20-র সঙ্গে আমি কত মাল্টিপ্লাই করলে আমি পারফেক্ট স্কোয়ার নাম্বার পাবো। 20-র সঙ্গে আপনি কতটা, এই নাম্বারের মধ্যে কোন নাম্বারটা মাল্টিপ্লাই করলে আপনি 20-র সঙ্গে আপনি একটা স্কোয়ার নাম্বার পাবেন। 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 60 আসবে, হবে না। 2 দিয়ে করলে 40 কারোর স্কোয়ার না। 6 দিয়ে করলে 120-ও কারোর স্কোয়ার না, কিন্তু 5 দিয়ে যদি করি তাহলে হয়ে যাচ্ছে 100 হচ্ছে 10-এর স্কোয়ার, তাহলে 5 অ্যান্সার হবে। ঠিক আছে, আই হোপ আপনি এটা বুঝতে পেরেছেন। চলে যাচ্ছি নেক্সট সামে, বলেছে ইচ মেম্বার অফ এ ক্লাব কন্ট্রিবিউটস অ্যাজ মাচ অ্যাজ पैसे অ্যাজ দ্য নাম্বার অফ মেম্বার্স অফ দ্য ক্লাব। ঠিক আছে, মানে একটা ক্লাবে যতগুলো মেম্বার রয়েছে তারা কি করলো, ততটাই কি করলো, টাকাও দিল, আর মানে সেম নাম্বারের টাকাও, ধরুন আমি জাস্ট একটা এক্সাম্পলের জন্য বলছি, ধরুন 10টা মেম্বার রয়েছে। ঠিক আছে, ওরা কি করলো, ওরা 10টা মেম্বার এক একজন 10 টাকাই দিল, আর এক একজন কী করলো, 10 পয়সা করে দিল। ঠিক আছে, মানে যতগুলো এই নাম্বারের মানে এই মেম্বারের নাম্বার যত, তারা 10 টাকা করে মানে সেম টাকা দিল আর সেম পয়সাও দিল। ঠিক আছে, তাহলে আপনি দেখুন, ধরুন আমি এখানে ধরে নিচ্ছি যে ওই ক্লাবে কতটা মেম্বার রয়েছে, এক্স মেম্বার রয়েছে। ঠিক আছে, ওই ক্লাবে কতটা মেম্বার রয়েছে, এক্স মেম্বার রয়েছে। এবার প্রত্যেকটা মেম্বার কি করবে, এক্স টাকা দেবে আর এক্স পয়সাও দেবে।
ঠিক আছে, এটা এক্স রুপিস দিল আর এটা এক্স পয়সা দিল। আমি কি পয়সাকে টাকায় কনভার্ট করে দিই, মানে পয়সাকেও আমি রুপিসে কনভার্ট করে দেবো? আপনি বলবেন হ্যাঁ করে দিন। তাহলে পয়সাকে রুপিসে কনভার্ট করলে 100 মানে ওটা ডিভাইড বাই 100 করলেই এটাও রুপিসে কনভার্ট হয়ে গেল। মানে এক একটা মেম্বার, আমি যদি প্রত্যেকটা একটা মেম্বারের যদি কথা বলি, ও কত টাকা দিল, এক্স টাকাও দিল প্লাস এক্স পয়সাও দিল। অবভিয়াসলি ও এত টাকাও এতটা টাকাই দিয়েছে ও, মানে একটা মেম্বার এত টাকা দিয়েছে। টোটাল মেম্বার কটা রয়েছে, এক্স মেম্বার রয়েছে, তাহলে এক্স মেম্বার কত টাকা দেবে, এক্স ইন্টু এক্স প্লাস এক্স বাই 100। ঠিক আছে, এটাই কত হয়ে গেল টোটাল। তাহলে কত কন্ট্রিবিউশন হলো, 2525। ঠিক আছে, 2525। এবার দেখুন, আমি আপনাকে এখান থেকে আর একটা ভালো একটা কনসেপ্ট বলতে চাইছি। এই যে 2525 এটাকে আমি কি করে সলভ করব। ঠিক আছে, এখান থেকে একটা আমি কনসেপ্ট আপনাকে বলতে চাই। দেখুন, কনসেপ্ট হচ্ছে কি, যে কোনো নাম্বারকে দেখুন, আপনি একটাই এখন নাম্বার দেখলেন 2525, এটা কোন ফরম্যাটে রয়েছে জানেন, এটা রয়েছে এবি এবি ফরম্যাটে। ঠিক আছে, আপনি যদি 2টাকে এ ধরে দিন আর 5টাকে বি ধরুন, তাহলে এটা কোন ফরম্যাটে রয়েছে, এবি এবি ফরম্যাটে। যখনই আপনি কোনো নাম্বার মানে এরকম ফরম্যাটে দেখতে পারবেন, এইরকম ফরম্যাট আমি কখন পাবো, আমি তখনই পাবো যখন কোনো নাম্বারটা, ঠিক আছে, আমি 101 দিয়ে গুণ করব। মানে এটা আমি কি বলতে চাইছি, 101 ইন্টু যদি এবি করি তাহলে আমি এবি এবি পাবো। ঠিক আছে, তাহলে 25 আমি কি করে পেলাম, মানে 101 ইন্টু যদি 25 করি, আপনি এখনই ক্যালকুলেটর করে দেখতে পারেন, 101 ইন্টু যদি 25 করি তখনই আমি 25 পাবো। ঠিক আছে, আমাকে যদি বলে দেয়, ধরুন আপনি কোনো নাম্বারটা দেখলেন, যে এরকম নাম্বার দেখলেন 105 রয়েছে, সাপোজ করুন এমন একটা বড় নাম্বার দেখলেন, তাহলে এটা আপনাকে দেখে বুঝে যেতে হবে কি এই নাম্বারটা অবভিয়াসলি এরকম, মানে 105 থেকে 105-এর সঙ্গে যদি আমি 101কে গুণ করি তখন আমি 105 ইন্টু 105 পাবো। ঠিক আছে, তো এটা একটা ফরম্যাট। আর একটা কনসেপ্ট রয়েছে, কি রয়েছে, আর একটা কনসেপ্ট রয়েছে, যদি এবিসি এবিসি ফরম্যাটে পান, যদি এবিসি এবিসি ফরম্যাটে এরকম কোনো নাম্বার পান, তাহলে কি আছে, এটা 1001-এর সঙ্গে এবিসির গুণ রয়েছে। ঠিক আছে, এবার এটা আমি কি করে বলতে পারি, দেখুন, যদি আপনাকে আমি একটা নাম্বার দিয়ে দিলাম, ধরুন নাম্বার দিলাম 123 এই নাম্বারটা দিলাম। ঠিক আছে, এটা দেখুন এবিসি এবিসি ফরম্যাটে রয়েছে, তার মানে এটা কি 1001-এর সঙ্গে 123টা গুণ রয়েছে। ঠিক আছে, ধরুন আর একটা নাম্বার দিলাম, ধরুন আপনার নাম্বার দেওয়া 253 এরকম। ঠিক আছে, এটাও এবিসি এবিসি ফরম্যাটে, মানে মানে তিনটে নাম্বার দুবার করে রিপিট হচ্ছে, তাহলে এটা অবভিয়াসলি এটাকে যদি আমি ব্রেক করব, তাহলে এটা 100,000 দিয়ে যদি 253কে গুণ করি তখনই আমি এই নাম্বারটা পাবো। ঠিক আছে, তাহলে এবার দেখুন এই জিনিসটাকে আপনি কী করে তাড়াতাড়ি সলভ করতে পারবেন। তাহলে তার মানে আমি 25 দেখছি, 25 দেখার মানে কী হচ্ছে, 25 দেখার মানে এটা 101 ইন্টু 25 রয়েছে। আর এই জিনিসটাকে আমি যদি সলভ করি তাহলে এটা কত হয়ে যাচ্ছে, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই 100। ঠিক আছে, এবার আমি একটু এটাকে ক্লিয়ার করে দিই। ঠিক আছে, আমি একটু এটাকে ক্লিয়ার করে দিচ্ছি, তাহলে কত হয়ে যাচ্ছে দেখুন। তাহলে দেখুন, আমি এটাকে যদি এই দিকে সলভ করি, তাহলে এই জিনিসটাকে আপনি সলভ করুন, কত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে, ডিভাইড বাই 100 ইকুয়ালস টু 101 ইন্টু 25। ঠিক আছে, এবার এই 100টা ওই দিকে চলে যাবে, আর এই দুটোকে অ্যাড করলে কত হচ্ছে 101-এর স্কোয়ার। ঠিক আছে, এক্স স্কোয়ার, আর এই 100টা ওই দিকে চলে যাবে, তাহলে কত আসবে 101 ইন্টু 25 ইন্টু 100। ঠিক আছে, এবার দেখুন এই 101 এই 101টা কেটে দিলেন, তাহলে এক্স স্কোয়ারের ভ্যালু কত হয়ে গেল এত, তাহলে এক্সের ভ্যালু কত হয়ে যাবে √25 ইন্টু 100। তাহলে আপনি জানেন 25-এর কত হয় 5 আর 100-র কত হয় 10, তাহলে অ্যান্সার 50। ঠিক আছে, আই হোপ আপনি এই সব ক্যালকুলেশনগুলো সব কিছু আপনি বুঝতে পেরেছেন। দেখুন, আমি আপনাকে বোঝাচ্ছি এই জন্য আমি একটু সময় নিয়ে বোঝাচ্ছি, কিন্তু যখন আপনি এই সব বুঝে যাবেন তখন আপনাকে আমি যেগুলো বলছি এইগুলো আপনি দেখেই আপনার মাথায় স্ট্রাইক করবে যে এটা 101 ইন্টু 25, এটা এটা 70-র স্কোয়ার বা এটা 50-এর স্কোয়ার, এটা করব। তাহলে এটা আপনি যখন মাথায় স্ট্রাইক করা একবার শুরু করে দেবে, তখন আপনি এই সবগুলো খুব ইজিলি উইদিন সেকেন্ড আপনি এই সামগুলো করতে পারবেন। না হলে না হলে এই সামগুলো একটা সলভ করতেই, মানে মাল্টিপ্লাই করতে, সলভ করতে এতটা সময় নিয়ে নেবে যে অন্য ক্যান্ডিডেটরা ওরা মানে সলভ করে এগিয়েও যাবে, আপনি একটাই অঙ্ক সলভ করতে 10 মিনিট সময় নিয়ে নেবে। ঠিক আছে, আই হোপ আপনি সব জিনিসগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তাহলে যদি ভালো লেগেছে আমার এই ভিডিওটা, তাহলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর নিশ্চয়ই নিজের বন্ধুদের সঙ্গে শেয়ারও করবেন। তো বন্ধুরা, আজকের জন্য জাস্ট এতটাই।
ঠিক আছে, আবার আমরা মিট করব নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।